শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই নতুনভাবে। তো দেখো, আমরা আজকে যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এবিটিএ মাধ্যমিক ফিজিক্সের যে পেজ নাম্বার 459, সেই 459 পেজের যতগুলো এমসিকিউ এবং এসএকিউ আছে সেই এমসিকিউ এবং এসএকিউ সলিউশন নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগে আমি আরও অন্যান্য ভিডিও আপলোড করেছি এবিটিএ সলিউশনের, তোমরা যারা যারা দেখোনি তারা উপরের আই বোটানে গিয়ে অবশ্যই চেক আউট করে নেবে। তো দেখো, আজকে আমাদের পেজ নাম্বার হচ্ছে 459। তো 459 পাতা যে প্রথম কোশ্চেনটা তোমাদের সে প্রথম কোশ্চেনটা আছে, তার গ্রিন হাউস গ্যাস নয় কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয়। তো নেক্সট যে কোশ্চেনটা আছে তোমাদের বলে যে কোনো 2 নম্বরটা কোনো আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় কি? কোনটা অপশান সঠিক হবে? তো যার লেখচিত্র সরলরৈখিক নয় সেটা হচ্ছে ভি ভার্সেস পি, অর্থাৎ চাপ ভার্সেস আয়তনের লেখচিত্র সরলরৈখিক নয়। নেক্সট কোশ্চেন 1.3 বলছে এসটিপিতে 11.2 লিটার CO2 ভর কত হবে? আচ্ছা, এখানে 11.2 লিটার, তো এখানে 22.4 লিটার যে CO2, এই CO2 ভর হচ্ছে 44 গ্রাম, মানে এর আণবিক গুরুত্ব। আচ্ছা, এখানে তো অর্ধেক দেওয়া আছে 11.2, তো ভরটাও কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 22 গ্রাম। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন 4 দেখো, পথের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক হবে। তো অপশান হবে ডি, 1/k। নেক্সট 5 গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণের নাম কি? অবতল দর্পণ। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণের প্রান্তিক বর্ণ, মানে শেষ দুটি বর্ণ, যদি এটা ফার্স্ট ধরা হয় আর এটা লাস্ট ধরা হয়, তো এই দুটো বর্ণ কী হবে? এই দুটি বর্ণ হচ্ছে বেগুনি এবং লাল, অর্থাৎ অপশান ডি। নেক্সট কোশ্চেন 7 একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে কিউ আধান আনতে ডব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব কত হবে? তো আমরা কি জানি কৃতকার্য ডব্লু ইকুয়াল টু তোমার হচ্ছে আধান প্লাস কিউ আধান আনতে ডব্লু ওই বিন্দুর বিভব, আধান ইন্টু বিভব, এইটা হচ্ছে কৃতকার্যের ফর্মুলা। তাহলে বিভব সমান কী হবে? W/Q। বোঝা গেছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে W/Q। তো এটা বড় হাতের কিউ হবে, ছোটো হাতের কিউ দিয়ে ভুল করেছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আর এটা তড়িৎ প্রবাহের সময় এবং প্রবাহমাত্রা, আর এটা বলছে তড়িৎ প্রবাহের সময় প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে তাপ কত গুণ হবে? আচ্ছা, জুলের সূত্র থেকে আমরা কি জানি? H ভ্যারিসেস I² আর ইন্টু টি। এখানে প্রবাহমাত্রা কত বলেছে? অর্ধেক হয়ে যাবে, তাহলে কী হবে? H ভ্যারিসেস নতুন H' ইকুয়াল টু I/2 এর হোল স্কোয়ার ইন্টু RT। তো ভ্যারিসেস 1/4 I² RT, তো ভ্যারিসেস I² RT মানে আবার পূর্বের H/4, তাহলে 1/4 গুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে? 1/4 গুণ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে যে 92U 92U 238 পরমাণু, মানে ইউরেনিয়ামের যে পরমাণুটা থেকে একটা আলফা কণা নির্গত। আচ্ছা, আলফা কণা নির্গত হলে কী হয়? আলফা কণার 2 আলফা 4, মানে আলফা হচ্ছে হিলিয়াম পরমাণু 2He4, এর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, ভর সংখ্যা 4 একক কমে যাবে। তাহলে যে নতুন পরমাণুটি হবে সেটি অ্যান্সার হয়ে যাবে 90 থোরিয়াম 234। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10টা বলছে কি মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? সঠিক অ্যান্সার যাবে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডে হচ্ছে তোমাদের হচ্ছে সমযোজী বন্ধন বর্তমান থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 12টা প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তো এখানে সঠিক অ্যান্সার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। নেক্সট দেখো 13টা বলে COS ওপর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? তো সঠিক অ্যান্সার যাবে গাঢ় নীল। আচ্ছা, নেক্সট ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো সঠিক অ্যান্সার যাবে জিঙ্ক। 15টা কী বলেছে নিচের কোনটি অ্যামিনো কার্যকারী মূলকের সংকেত? অ্যামিনো হচ্ছে NH2, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। D-টা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, CH অ্যাসিটিক গ্রুপ, আর CHO অ্যালডিহাইড গ্রুপ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন SAQ 2 কী বলছে? বায়োগ্যাসের মূল উপাদান কী? তো বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো এটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। বোঝা গেছে? তোমাদের তাহলে 2.1 সঠিক অ্যান্সার হয়ে গেল মেসোস্ফিয়ার। আচ্ছা, নেক্সট তারপরে যে অথবার কোশ্চেনটা আছে তোমাদের সে অথবার মধ্যে বলেছে
কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তো এই কোশ্চেনটা ভুল আছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয় হবে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয় হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথানল হচ্ছে সঠিক অ্যান্সার। কেননা কাঠকয়লাও জীবাশ্ম জ্বালানি এবং পেট্রোলও জীবাশ্ম জ্বালানি, তো যেটা কোশ্চেনটা নয় হবে, বোঝা গেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথানল। আচ্ছা 2.3 যে কোশ্চেন, 2.3 কোশ্চেন দেখো কি বলেছে, বলছে পিভি ইকুয়াল টু WIM/RT সমীকরণে এম এর একক বের করতে হবে। আচ্ছা এই যে সমীকরণ, এটাকে আমরা কি বলতে পারি, পিভি ইকুয়াল টু NRT, আর এখানে দেওয়া আছে পিভি ইকুয়াল টু W/M/RT। তো দেখো তাহলে W/M এর যে একক, এটা মোলের সাথে সমান, তো এখানে এম এর এককটা কী হবে, W/N এর সাথে সমান হবে, কোনাকুনি যদি আমরা পাঠিয়ে দিই, তাহলে W হচ্ছে ভর গ্রাম আর Nটা হচ্ছে মল, তাহলে W একক হবে গ্রাম পার মোল, মাথায় ঢুকেছে? তাহলে এম এর যে এককটা হবে গ্রাম পার মোল। তো তোমরা দেখো নেক্সট যে কোশ্চেন, নেক্সট প্রশ্নটা কী বলেছে তোমাদের, নেক্সট বলেছে 2.4 পদার্থ বিবৃতি সত্য না মিথ্যা তোমাদেরকে করতে হবে। দেখো একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই, হ্যাঁ একই হয়, তো এটা হচ্ছে সত্য, মোলার 22.4 লিটার, সঠিক অ্যান্সার এটা, যেটা সত্য এবং এর মান হচ্ছে 22.4 লিটার। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, যারা লাইক করোনি শেয়ার করোনি, তারা অবশ্যই লাইক শেয়ার করে দাও, এবং তোমরা ক্লাস 11-এ যারা পড়ো তাদের হচ্ছে ক্লাস 11 সায়েন্সের আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তারা অবশ্যই গিয়ে সেটা চেক আউট করে নাও, এবং অন্যান্য বিষয়ের ইতিহাস ভূগোল যারা এই বিটের সলিউশন সেটাও গিয়ে তোমরা চেক আউট করতে পারো, বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটা আছে, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তো 1/273, দেশিতা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। নেক্সট কোশ্চেন দেখো, অথবাটা নিচের বিবৃতি সত্য না মিথ্যা, আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, তো এটা হচ্ছে মিথ্যা, তাপ পরিবাহিতার মান কত হবে, অসীম হবে, কত হবে, সঠিক অ্যান্সার তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 2.6 কী বলেছে, অবতারণের সর্বদা বস্তুর কী প্রতিবিম্ব গঠন করে, তো এটা সঠিক অ্যান্সার অসৎ সমশীর্ষ, অসৎ ও সমশীর্ষ। নেক্সট কোশ্চেন দেখো, আলোকরশ্মির ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে, তো এটা আমি ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কোথায় যেতে বলেছে, আলোকরশ্মি ঘন থেকে লঘুতে, তাহলে আলোকরশ্মি যখন ঘন থেকে লঘুতে যাবে তার ছবিটা কী হবে, তো এটা হচ্ছে অভিলম্ব, দেখো স্ট্রেট হবে, আমার একটু বেঁকে গেছে, সমস্যা নেই, তোমরা অ্যাডজাস্ট করে নাও। ঘন, আমি এই মাধ্যমটাকে ঘন নাম দিচ্ছি, এই মাধ্যমটাকে লঘু। তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে রাখি, ট্রিক্স, দিস ইজ কল্ড ট্রিক্স। ট্রিক্সটা দেখো, লঘু, লঘুতে লেন্থ, মনে লেন্থ মানে কি দূরে, অনেক দূরে, আর ঘনতে কী হবে, ঘনতে হবে ঘেঁষে, ঘেঁষে মানে অভিলম্বের কাছে চলে আসবে। আচ্ছা লঘু মানে লেন্থ মানে অভিলম্ব থেকে প্রচুর দূরে চলে যাবে, আর ঘন মানে ঘেঁষে অভিলম্বের কাছে ঘেঁষে আসবে। তাহলে ঘন থেকে যখন লঘুতে আসছে আলোকরশ্মিটা, ঘন থেকে লঘুতে, লঘু মানে লেন্থে চলে যাবে, দেখো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এখান দিয়ে, কিন্তু এটা হচ্ছে দূরে চলে যাবে, বুঝে গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আপাতন কোণ আই, আর এই পুরোটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। অভিলম্বের সাথে সর্বদা যে কোণটা হবে আলোকরশ্মি সেটা হচ্ছে কোণ হয়, ঘন মাধ্যমের আই, এটা আপাতন কোণ, আর লঘুতে প্রতিসরণ কোণ এটা। তাহলে তোমরা দেখো কোনটা বড় হবে, তা আপাতন কোণটা বড় হবে না প্রতিসরণ কোণটা বড় হবে, তো অবশ্যই কোণ আর গ্রেটার দেন কোণ আই, তাহলে এক্ষেত্রে অবশ্যই প্রতিসরণ কোণটা বড় হবে, কোন কোণটা বড় হবে, প্রতিসরণ কোণ হচ্ছে বড় হবে। তো মাথায় ঢুকেছে, দিস ইজ দ্য সঠিক অ্যান্সার। আচ্ছা তারপরের যে কোশ্চেন দেখো, তারপরে বলছে ডায়নামোতে কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, ডায়নামোতে হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, ডায়নামোতে কী হয়, যান্ত্রিক শক্তি কী হবে, তড়িৎ শক্তিতে, যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন 2.9 আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কী হয়, তো আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমাদের নিউট্রাল তারের বর্ণ হচ্ছে হালকা নীল হয়, হালকা নীল, বোঝা গেছে? আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমাদের যে রং কিসের নিউট্রাল তারে, সেটা হচ্ছে হালকা নীল। আচ্ছা 2.10 লিউকোমিয়া চিকিৎসার জন্য কি বলেছে, লিউকোমিয়া চিকিৎসার জন্য তোমাদের কোন তেজকে পরমাণুটি ব্যবহার করা হয়, তো সঠিক অ্যান্সার হবে কোবাল্ট-60, কোবাল্ট-60 ব্যবহার করা হয়, মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়, তো এটা সঠিক হয়ে যাবে নিউক্লিয় শক্তিতে, কিসে, নিউক্লিয়,
নিউক্লিয় শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তিটা কী করে তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই, যে পরমাণুর যে ভেতরে প্রোটন আর নিউট্রন আছে, এই নিউট্রনগুলোকে একত্রে বেঁধে রাখতে সাহায্য করে, বোঝা গেছে? মানে কেন্দ্রে থাকতে সাহায্য করে এই শক্তিটা। আচ্ছা, নেক্সট ম্যাচিং আছে 4 নম্বর তোমাদের মধ্যে। দেখো, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী হবে? একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি? ক্যালসিয়াম। নেক্সট, প্যাকিং ফয়েল ব্যবহার করা হয় কিসে? কোনো কিছু প্যাক করতে মানে অ্যালুমিনিয়ামের যে মোড়া, সেই সাদা সাদা তোমরা দেখবে কাগজ ব্যবহার করা হয় রঙিন, মানে চকচক করে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, নেক্সট, তীব্রতম জারকা মৌল কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে তোমাদের ফ্লুরিন। আচ্ছা, নেক্সট, জার্মান সিলভারের একটি উপাদান কী হবে? জিঙ্ক। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন দেখো তোমাদের, কিসের লুইস ডট গঠন করতে বলেছে আমাদের? 2.12 H2 লুইস ডট গঠন করতে বলেছে। কার? হাইড্রোজেনের। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনের কটা আছে? একটা, এরও আছে একটা। তাহলে কীভাবে ব্যবহার করবে? এই দুটোকে দুজনের হিসাবে ব্যবহার করবে। তাহলে এরও চারটে মনে হয়, দুটো মনে হবে, এরও দুটো মনে হবে। তাহলে লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন হবে? দুটো। হিলিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস গঠন লাভ করবে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 2.13, তড়িৎ বিলয়নের সময় কোন প্রবাহ তড়িৎ প্রবাহ ব্যবহার করা? ডিসি। ডিসি মানে সমপ্রবাহ। ডিসি মানে কি প্রবাহ? সমপ্রবাহ ব্যবহার করা হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের দেখো, সিউ তড়িৎদ্বারে ব্যবহার করলে CuSO4 জ্বলিত দ্রবণে কোন আয়ন ক্যাথোডের দিকে যায়? আচ্ছা, CuSO4 কী হবে? বিশ্লেষিত হয়ে Cu2 প্লাস হচ্ছে SO4 2-। আচ্ছা, ক্যাথোড মানে নেগেটিভ, নেগেটিভের দিকে পজিটিভটা যাবে অবশ্যই। তাহলে ক্যাথোডের দিকে যাবে Cu2 প্লাস, ক্যাথোডের দিকে কী যাবে? Cu2 প্লাস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রূপার ওপর সোনার প্রলেপ দিতে যার প্রলেপ দিতে হবে তাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। তো সোনাকে আমরা কী হিসাবে ব্যবহার করব? সোনাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব। নেক্সট, পুরোনো তৈলচিত বায়ুর কোন গ্যাসে? সালফার। এটা সঠিক আনসার হবে তোমাদের সালফারের সংস্পর্শে কালো হয়ে যায়। নেক্সট কোশ্চেন, কোল্ড স্টোরেজ শীতলীকরণের কাজে ব্যবহৃত কোন গ্যাসটি? অ্যামোনিয়া, NH3। আচ্ছা, 16টা দেখো, ফেরিক ক্লোরাইডের জ্বলিত দ্রবণে অ্যামোনিয়ার জ্বলিত দ্রবণ যোগ করলে যে পদক্ষেপটি পড়ে তার নাম কী হবে? তার সঠিক অ্যান্সার হবে FeOH3। FeOH3, ফেরিক হাইড্রক্সাইড, বোঝা গেছে? তাহলে 2.16 এর অ্যান্সার হবে ফেরিক হাইড্রক্সাইড, FeOH3। তার সংকেত জানতে চাইলে তোমরা শুধুমাত্র সংকেত দিবে, নাম লেখার দরকার নেই। যতটুকু বলবে ততটুকু করবে, যদি নামে কনফিউশন হয় নাম দেওয়ার দরকার নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন 2.17, IUPAC নাম লেখো। CH3CO CH3 এর নাম কী হবে? তিনটে আছে কার্বন, তাহলে কী হবে? প্রোপানন। তাহলে 2.17 এর নাম হচ্ছে অ্যাসিটোন বলা হয় এমনি নাম, এমনি তোমরা লিখবে প্রোপানন। প্রোপানন, মাথায় ঢুকেছে? সঠিক অ্যান্সার প্রোপানন। আচ্ছা, নেক্সট, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। সঠিক অ্যান্সার কত? 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট কোশ্চেন, পলিটেফ্লোরিথিলিন বা টেফলন এর নামটা কি? এর নামটা হচ্ছে টেফলন, ডাক নাম টেফলন। এর একটি ব্যবহার বলেছে। কি ব্যবহার? আমরা যে তড়িতের যে সামগ্রী ব্যবহার করি তার অন্তরক হিসাবে, তড়িৎ সামগ্রীর অন্তরক হিসাবে, তড়িৎ সামগ্রীর উত্তম অন্তরক, উত্তম অন্তরক হিসাবে। মাথায় ঢুকেছে? এই ছিল তোমাদের আজকের সেটের সমস্ত এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেন। যারা যারা ভিডিওটা পুরো দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তোলো, মানুষকে ভালোবাসো, পড়তে থাকো। ধন্যবাদ।